প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের এই ক্লাসে আমরা দেখব মাধ্যমিক ইতিহাসের পঞ্চম অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর। তাহলে দেখো, প্রথম প্রশ্ন, বাংলার গুটেনবার্গ কাকে এবং কেন বলা হয়? দেখো উত্তর, চার্লস উইলকিন্সকে বাংলার গুটেনবার্গ বলা হয়। ইউরোপের জোহানেস গুটেনবার্গ যেভাবে প্রথম আধুনিক ছাপাখানা তৈরি করেছিলেন, ঠিক তেমনি চার্লস উইলকিন্স প্রথম সার্থকরূপে উন্নত মানের বাংলা মুদ্রাক্ষর বা টাইপ তৈরি করে বাংলা মুদ্রণ শিল্পের সূচনা করেন। পরের প্রশ্ন, পঞ্চানন কর্মকার কেন স্মরণীয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো উত্তর, হুগলির পঞ্চানন কর্মকার ছিলেন একজন অত্যন্ত দক্ষ স্বর্ণকার ও মুদ্রাক্ষর শিল্পী। তিনি চার্লস উইলকিন্সের অধীনে থেকে অত্যন্ত সূক্ষ্ম ও সুন্দর বাংলা হরফের টাইপ বা ছাঁচ তৈরি করেছিলেন, যা বাংলা মুদ্রণ শিল্পের বিকাশকে ত্বরান্বিত করেছিল। পরের প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝায়? দেখো উত্তর, 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন ও ছাপাখানা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলায় শিক্ষা ও মুদ্রণ প্রসারে যে 3 জন খ্রিস্টান মিশনারি প্রধান ভূমিকা নিয়েছিলেন, তাদের একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। তাদের মধ্যে তারা হলেন উইলিয়াম কেরি, জোশুয়া ম্যাটসম্যান ও উইলিয়ামস ওয়ার্ড। পরের প্রশ্ন দেখো, উইলিয়াম কেরি কেন বিখ্যাত? উত্তর দেখো, উইলিয়াম কেরি ছিলেন একজন ইংরেজ মিশনারি এবং ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপক। তিনি 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করেন এবং বাইবেল, পঞ্চতন্ত্র, হিতোপদেশ সহ বহু গুরুত্বপূর্ণ গ্রন্থের বাংলা অনুবাদ মুদ্রণ করে বাংলা গদ্যের বিকাশে ঐতিহাসিক অবদান রাখেন। দেখো পরের প্রশ্ন, গঙ্গা কিশোর ভট্টাচার্য কেন স্মরণীয়? গঙ্গা কিশোর ভট্টাচার্য ছিলেন প্রথম বাঙালি প্রকাশক ও পুস্তক ব্যবসায়ী। তিনি প্রথম বাঙালি হিসাবে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে একটি ছাপাখানা, যেমন বাঙাল গেজেটি প্রেস, স্থাপন করেন এবং প্রথম সচিত্র বাংলা বই, যেমন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল ও প্রথম বাঙালি সম্পাদিত সংবাদপত্র বাঙাল গেজেটটি প্রকাশ করেন। দেখো পরের প্রশ্ন, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয়? দেখো উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন একাধারে লেখক, চিত্রশিল্পী, মুদ্রণ শিল্পের পথিকৃৎ। তিনি 1895 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত প্রকাশনা সংস্থা ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন এবং ভারতে প্রথম উন্নত মানের হাফ-টোন ব্লক প্রিন্টিং প্রযুক্তি প্রবর্তন করেন। পরের প্রশ্ন, হাফ-টোন ব্লক প্রযুক্তি কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রবর্তিত হাফ-টোন ব্লক হল আলোকচিত্র বা ছবির সূক্ষ্ম বিন্দুগুলিকে জিঙ্ক বা তামার পাতের ওপর ফুটিয়ে তুলে বইতে হুবহু মুদ্রণ করার একটি আধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির ফলে ভারতীয় মুদ্রণ শিল্পে রঙিন ও জীবন্ত ছবি ছাপা সম্ভব হয়েছিল। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা মুদ্রণ শিল্পের অন্যতম পথিকৃৎ বলা হয় কেন? দেখো উত্তর, বিদ্যাসাগর মহাশয় বাংলা বর্ণমালার সংস্কার করে মুদ্রণ উপযোগী করেছিলেন। এছাড়া তিনি মদনমোহন তর্কালঙ্কারের সহযোগিতায় সংস্কৃত প্রেস এবং বই বিক্রির জন্য সংস্কৃত প্রেস ডিপোজিটরি প্রতিষ্ঠা করে বাংলায় সুলভে পাঠ্যপুস্তক সরবরাহ ও প্রকাশনা ব্যবসাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। পরের প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। দেখো উত্তর, 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এবং অন্যান্যদের উদ্যোগে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য ছিল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য সুলভে বা বিনামূল্যে উন্নত মানের আধুনিক পাঠ্যপুস্তক রচনা করা এবং তা মুদ্রণ করে বিতরণ করা। পরের প্রশ্ন, বটতলার প্রকাশনা বলতে কি বোঝায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো উত্তর, 19 শতকে কলকাতায় শোভাবাজার ও চিতপুর অঞ্চলে, যা বটতলা নামে পরিচিত, সস্তা ছাপাখানাগুলি থেকে প্রকাশিত বইপত্রকে বটতলার প্রকাশনা বলা হতো। এখান থেকে কম দামে সাধারণ মানুষের মনোরঞ্জনের জন্য সস্তা ধর্মীয়, কেচ্ছা, পাঁচালী, পঞ্জিকা ও চটি বই ছাপা হতো। এখানে বলে রাখি বন্ধুরা, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। দেখো পরের প্রশ্ন,
মহেন্দ্রলাল সরকার কেন বিখ্যাত? দেখো উত্তর কি লেখা আছে, ডক্টর মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক এবং ভারতের বিজ্ঞান চর্চার জনক। ভারতীয়দের মধ্যে মৌলিক বিজ্ঞান গবেষণার প্রসারের উদ্দেশ্যে তিনি 1876 খ্রিস্টাব্দে সম্পূর্ণ দেশীয় অর্থানুকূল্যে কলকাতায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স বা সংক্ষেপে IACS প্রতিষ্ঠা করেন। দেখো একদম টু দ্য পয়েন্টে উত্তর লেখা। মাধ্যমিকে তোমাদের 2 নম্বরগুলো 2 থেকে 3টি বাক্যে লিখতে হবে, একদম টু দ্য পয়েন্ট, একদম বেশি লিখতে হবে না, টু দ্য পয়েন্টে লিখলে পারফেক্ট নাম্বার তোমরা পেয়ে যাবে। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল? দেখো আচার্য জগদীশচন্দ্র বসু 1917 খ্রিস্টাব্দে কলকাতায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন ও জীবন বিজ্ঞানের মতো আধুনিক বিজ্ঞান শাখার ভারতীয় বিজ্ঞানীদের স্বনির্ভর ও উচ্চমানের মৌলিক গবেষণার সুযোগ করে দেওয়া। পরের প্রশ্ন, আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত রসায়নবিদ ও স্বদেশী উদ্যোগের প্রতীক। তিনি ভারতে প্রথম রসায়ন গবেষণাগার ও ওষুধ তৈরির কারখানা যেমন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস 1892 প্রতিষ্ঠা করেন এবং বিখ্যাত হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচনা করেন। দেখো পরের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনস কেন গঠিত হয়েছিল? এটাও গুরুত্বপূর্ণ। দেখো ইতিহাসে একদম টু দ্য পয়েন্টে লিখতে হবে, একদম বেশি লিখতে হবে না। 1906 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় ব্রিটিশ সরকারের দমনমূলক শিক্ষানীতি যেমন কার্লাইল সার্কুলার এর প্রতিবাদে এবং সরকারি শিক্ষা বর্জনকারী ছাত্রদের বিকল্প শিক্ষার সুযোগ দিতে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল। দেখো পরের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 1906 খ্রিস্টাব্দে তারকনাথ পালিতের উদ্যোগে এবং প্রমথনাথ বসুর অধ্যক্ষতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল স্বদেশী আন্দোলনের যুগে ভারতীয় ছাত্রদের সস্তা ও আধুনিক কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা দিয়ে আত্মনির্ভর করে তোলা। এটির বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। পরে প্রশ্ন দেখো, তারকনাথ পালিত কেন স্মরণীয়? তারকনাথ পালিত ছিলেন একজন বিখ্যাত ব্যারিস্টার এবং শিক্ষানুরাগী। তিনি বাংলার কারিগরি শিক্ষার প্রসারের জন্য নিজের বিপুল সম্পত্তি ও জমি দান করেন এবং বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কলেজের বিকাশও বড় আর্থিক অবদান রেখেছিলেন। ডন সোসাইটি কে এবং কি উদ্দেশ্যে প্রতিষ্ঠা করে? 1902 খ্রিস্টাব্দে বিশিষ্ট শিক্ষাবিদ সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল লর্ড কার্জনের প্রাতিষ্ঠানিক শিক্ষানীতির বিরোধিতা করা এবং ছাত্রদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা এবং তাদের নৈতিক ও কারিগরি শিক্ষার মাধ্যমে স্বনির্ভর করে তোলা। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার মূল বৈশিষ্ট্য কী ছিল? দেখো উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার মূল বৈশিষ্ট্য ছিল যান্ত্রিক ও চার দেয়ালের বন্দি শিক্ষা ব্যবস্থার পরিবর্তে প্রকৃতির উন্মুক্ত সান্নিধ্যে আনন্দময় শিক্ষা দান করা। তিনি মানুষের সাথে প্রকৃতির এবং প্রাচ্যের বিজ্ঞানের সাথে পাশ্চাত্যের সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন ঘটাতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? দেখো উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1901 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের প্রাচীন ভারতের তপবনের আদর্শে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল সমকালীন মুখস্থ নির্ভর ব্রিটিশ শিক্ষানীতির বাইরে গিয়ে খোলামেলা প্রাকৃতিক পরিবেশে ছাত্রদের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটানো। দেখো শেষ প্রশ্ন, রবীন্দ্রনাথ কেন শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন? 1922 খ্রিস্টাব্দে এলমহার্স্ট ও অন্যান্য সহযোগীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের অদূরে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেন। এর মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ যুবকদের কুটির শিল্প, আধুনিক কৃষিকাজ, পশুপালন ও তাঁত শিল্পের প্রশিক্ষণ দিয়ে পল্লী অঞ্চলের অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটানো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে তোমরা লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।